প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের উপার্জনের প্রতিটি টাকা কোথায় যাচ্ছে? যে টাকা আমরা অপ্রয়োজনীয় কাজে খরচ করছি তার হিসাব কি আমরা কিয়ামতের দিন দিতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থাৎ তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আনআম 141 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরাতুল বানী ইসরাইল আয়াত 27। একটু ভাবুন, যদি আমরা অযথা টাকা খরচ করি, অপ্রয়োজনীয় জিনিস কিনি, বিলাসিতায় ডুবে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কার সাথে তুলনা করেছেন? শয়তানের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। সুনান তিরমিজি 2417 নম্বর হাদিস। তাই আসুন আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই, অপ্রয়োজনীয় খরচ ছেড়ে দেব, প্রতিটি টাকা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করব। কারণ সঠিকভাবে খরচ করা প্রতিটি টাকা আপনার জন্য হতে পারে জান্নাতের রাস্তা। তাই আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে অপচয় থেকে হেফাজত করুন এবং হালাল উপার্জনকে সঠিক পথে ব্যয় করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।